আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গত পর্বে আমরা দেখেছিলাম লারাভেল দিয়ে কী করে একটি ইমেজ আপলোড করা যায় বা আপডেট করা যায়, সেটা আমরা দেখেছিলাম। যদিও আমি 3 নাম্বার পর্বে বলেছিলাম যে পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা বানাবো, তবে ভুল করে আনফর্চুনেটলি আমি ইমেজ আপলোডের পর্বটাই আগে দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি দিয়েই দিয়েছি, তো ইমেজ আপলোডের বাকি যে অংশটুকু ছিল, অর্থাৎ আমরা কি করে কিছু ভ্যালিডেশন করব, যেমন এখানে আমরা এই ফিল্ড খালি রেখে ক্লিক করলে এখানে এরর আসতেছে। তারপরে হলো আমরা যখন এক ইমেজ আপলোড করি, এই একাধিক ইমেজ, এইটা আপলোড করার পর দেখা যায় আমাদের ওল্ড ইমেজটাও থেকে যাচ্ছে, এটাও থেকে যাচ্ছে। কোথায় থেকে যাচ্ছে? আমরা এই ফোল্ডারে লারাভেলে, তারপর রেজিস্ট্রি সিস্টেমে আমরা পাবলিকে এই যে ইমেজের মধ্যে যদি যাই, দেখা যায় কি যে এই একজন ইউজারই কিন্তু এই ইমেজ আপডেট করছে বারবার। তো যতবারই আপডেট করছে দেখা যায় তার প্রত্যেকবার তার একটা করে ইমেজ বাড়তেছে, এখানে আগেটাও থেকে যাচ্ছে, নতুন ইমেজটাও থাকতেছে। তো এইটা আমরা রাখবো না। এরকম যদি হয় তাহলে আমাদের ডাটাবেসটা, এই ফোল্ডারটা অনেক ভারী হয়ে যাবে। তো আমরা এটাকেও রিমুভ করে দিব। তো চলুন করা যাক। তো প্রথমে আপনারা ডেভেলপমেন্ট সার্ভারটা রান করে নেবেন। আমি করে নিয়েছি অলরেডি। এরপরে আমাদের ফোল্ডারটা আমরা কোড এডিটরে ওপেন করে নিব। আমি সাবলাইম টেক্সটে ওপেন করব, আপনারা যা যেটাতে ভালো লাগে। তো আমরা এটাতে গেলাম, যাওয়ার পরে আমাদের এফ এইচটিটিপি কন্ট্রোলার, হোম কন্ট্রোলার, এই যে হোম কন্ট্রোলারের মধ্যেই কিন্তু আমরা এই যে এখানে ইমেজ আপলোডের যে সমস্ত কিছু এখানে লিখেছিলাম, ঠিক আছে। তো আমরা যে এখন এখানে আগে একটু ভ্যালিডেশনটা করে নিই। তো আমরা ভ্যালিডেশন করার জন্য যেটা দিব ভ্যালিডেট রিকোয়েস্ট, ভ্যালিডেট, দেন ওকে। তারপর আমরা দিব ফটো রিকোয়ার্ড, কি দিব রিকোয়ার্ড, ওকে। এখন যদি আমি সাপোজ ক্লিক করি ইমেজ নাল রেখে, তাহলে দেখি কি হয়। এই যে যাচ্ছে না, কিন্তু এখন কিন্তু এরর জেনারেট করছে না, বাট এখানে কোনো মেসেজও আসতেছে না। কেন আসতেছে না? সেটার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের কোথায় যেতে হবে, এখানে না, সরি, আমাদের এই যে এখানে হোম কন্ট্রোলার, আমাদের ভিউজ, এই যে ভিউসে সেখানে এই যে প্রোফাইল ডট বিলিট ডট পিএইচপি, এখানে যেতে হবে। তো এখানে ইরোরটা শো করছে না কেন? তো আমাদের তার জন্য যেটা করতে হবে, আমাদের এখানে আমরা এই যে এখানে একটা ইরোর, সরি এটা সাকসেস, এই যে এখানে ইরোর মেসেজ আছে, আমরা এটা নিয়ে নিব। এটাকে নিয়ে আমরা এই যে এখানে দিয়ে দিতে পারি, বা এটা ডিভের নিচেও দিয়ে দিতে পারি। এটাকে সাপোজ আমরা এটাকে ডিভের নিচেই দিই। তো ডিভের নিচে দিলাম, ভালো, অসুবিধা নেই। তো এটাকে আমার করে দিতে হবে ফটো, ওকে। ফটো করে দিলাম, দেন আমাকে আরও কিছু কাজ করে দিতে হবে। সেটা ক্লাস আমাকে দিতে হবে কন্ট্রোল ফর্ম @error, ERRO, error, তারপর দিতে হবে আমাদেরকে নেম ফটো, তারপরে আমাদেরকে দিতে হবে is invalid, দেন end error, ওকে, ব্যাস হয়ে গেল। তো এখন আমরা এই যে আচ্ছা এইটা দেখাচ্ছে, বাট আমাদের মেসেজটা না আসার কারণ হতে পারে, আমরা এটাকে উপরে দিই, তাইলেই দেখাবে। তাহলে এখন যদি দেই এই দ্য ফটো ফিল ইজ রিকোয়ার্ড, সো এখন কিন্তু আমরা চাইলেই কি বলে যে খালি রেখে দিতে পারবো না, আর তার জন্য এরকম আমাদের ইরর জেনারেট করবে না। এই যে খুব সুন্দর হয়ে গেছে, ওকে। এখন আমাদের আর কি কাজ বাকি? আমরা যে কোনো এই যে সাপোজ যে আমরা অন্য যে কোনো টাইপের ফাইল দিয়েও কিন্তু আমরা নিয়ে নিতে পারছি। এই যে সাপোজ আমরা এই পিডিএফ, টিটিএক্স ইত্যাদি, যেমন এই টিটিএক্স আমরা দিয়ে দিলাম, আপলোড হয়ে যাচ্ছে, বাট এটা তো আমার ইমেজ না। তাহলে আমাকে কি করতে হবে? এখানে আমাদের কন্ট্রোলারে গিয়ে এখানে আরও বলতে হবে
এটাকে এখানে আমি হচ্ছে বলবো সরি MIMES এটা লিখবেন আপনারা, দেন হচ্ছে ডবল ক্লোন দিবেন, তারপরে দিবেন JPG, তারপর হচ্ছে PNG। সাপোজ ধরেন আমরা এই দুই টাইপ হচ্ছে আমরা করব, পারমিশন দিব। তাহলে এখন যদি আমরা এখানে হচ্ছে আমরা সাপোজ আবার আগের মতো এটা নেই, কি দেখাই দেখি, এই যে দেখুন দ্য ফটো মাস্ট বি এ ফাইল অফ টাইপ JPG অর PNG, এই যে দেখেন আমরা এটা এখানে বলে দিতাম। তারপরে ধরেন আরও যদি আমরা বলে দিই JPEG, ব্যাস, তাহলে এই কয়েকটা টাইপ আমরা দিই। এখন আবার আর একবার দিই, দেখেন যে আমাদেরকে এটা নিতে দিবে না, এই যে দেখেন খুব সুন্দর হয়ে গেছে। কিন্তু এরপরে চাইলে আমরা এটা ম্যাক্স কত কেবি পর্যন্ত সে আপলোড করতে হবে, যেমন আমি যদি বলি ম্যাক্স বললাম হচ্ছে 10 কেবি, আমি জাস্ট বোঝানোর জন্য, এটা আপনাদের মতো করে দিবেন 10 কেবি সাপোজ। দেন আমি যদি এখন একটা ইমেজ আপলোড করি, অবশ্যই এগুলি 10 কেবির থেকে বড়। সো আমাকে এই দেখেন দ্য ফটো মে নট বি গ্রেটার দেন 10 কিলোবাইটস, ঠিক আছে। তো এটা আমি রাখছি না, এই কারণ এটা বা এটাকে আমি রাখতে পারি, তবে আমি এটাকে তাহলে বড় করে দিই, এই ধরনের 1024 করে দিলাম। তার মানে আমি এটা কেবি আসলো কেন 1024, জাস্ট 1024 দিলেই হবে। ওকে, তো এখন এই যে খুব সুন্দর হয়ে গেছে। বাট এখন আমাদের আর একটা কাজ বাকি আছে। সেটা কি কাজ বাকি আছে, যে আমাদের এই ইমেজ আপলোড হওয়ার সাথে সাথে যেটা হবে, আমাদের ওল্ড ইমেজ যাতে হচ্ছে এখান থেকে চলে যায়, ওল্ড ইমেজ যাতে এখান থেকে চলে যায়, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, আচ্ছা পরে করি, তার আগে আমরা এখান থেকে আরেকটা কাজ করে নেব, সেটা হচ্ছে ডেটাবেস থেকে আমার যে ইমেজটা আছে সেটাকে আমি নিয়ে আসবো আগে। তো ডেটাবেস থেকে আমার যে ইমেজটা আছে সেটাকে যদি আমি নেই এখান থেকে, না সাপোজ এখানে নিলাম হচ্ছে ডেটাবেস ইমেজ ইকুয়ালস টু, আমি নিলাম হচ্ছে auth ইউজার ফটো। ওকে, দেন আমি এটাকে এখানে রাখি, আমি দেখি এখানে কি পাওয়া গেল আমার। এটাকে আমি এখানে ড্রাই করে দেই, এই যে আমি ডাটাবেস থেকে কিন্তু এই ইমেজটা পেয়েছি, এটা কিন্তু আমার ডাটাবেস থেকে আসছে। ডাটাবেস থেকে আমরা যখন ইমেজ পাবো তখন আমাদেরকে, যেহেতু আমরা পেয়েছি এই ইমেজটা, তখন আমাদেরকে বলে দিতে হবে এটাকে, খুব সহজ সিম্পল একটা কাজ বাকি আমাদের শুধু। তো এটাকে আমি কি করব, আনলিঙ্ক করাই দিব। তো এটাকে আমি এইখানে করাই দিই, জাস্ট এখানে আমি নিয়ে আসলাম, যেখানে এখান থেকে আমি বলি হচ্ছে, আচ্ছা আমি মনে হয় আরও, হ্যাঁ না ঠিক আছে, আনলিঙ্ক, এই যে জাস্ট এই ফাংশনটা ধরাই দিব এখানে, দেন আমি জাস্ট এইটা বলে দিব, ব্যাস কাজ হয়ে গেল, আর কোনো সমস্যা নাই এই মুহূর্তে, আপাতত কোনো অসুবিধা নাই। এখন আমরা বোঝার জন্য আমরা একটা কাজ করি, আমরা জাস্ট এই ইমেজটা রাখি, এই ইমেজটা দিই, দেওয়ার পরে আমরা জাস্ট আগে প্রথমে এই ইমেজটা আমি সবার লাস্টে আপলোড করছি, তো এইটা বাদ দিয়ে আমি সব আগে ডিলিট করে দিই, ঠিক আছে। ওকে, তো এখন কিন্তু ওই ফোল্ডারে একটা ইমেজ আছে, এই যে দেখেন একটা ইমেজ আছে। এখন আমরা কাজ করব, সেটা হচ্ছে এইটাকে চেঞ্জ করব। সাপোজ এখন এটা দিলাম, আপলোড হয়ে গেছে ফোল্ডারে, দেখেন এই যে মাত্র একটা ইমেজ কিন্তু আছে, মাত্র একটা ইমেজ আছে। বা আবার যদি আমি চেঞ্জ করি, সাপোজ এটা, এই যে আবার যদি করি দেখা যাবে এই যে একটা ইমেজ আছে,
ওল্ড ইমেজটা কিন্তু ফোল্ডার থেকে চলে যাচ্ছে, খুবই সহজ। তো এইটা হচ্ছে যে আমরা করে ফেললাম। এখন আমরা আসলে এখানে একটা জিনিস দেখেন যে এই ইমেজটা কিন্তু আমরা চাইলে এখান থেকে না নিয়ে আবার অন্যভাবেও আনতে পারি। সাপোজ আমি এই রিকোয়েস্টের মাধ্যমে হচ্ছে ফর্ম থেকে এখান থেকেও নিতে পারতাম। সাপোজ এরকম এখানে একটা ফিল্ড ফর্মের মধ্যে, এই যে ফর্মের মধ্যে এখানে বাটন, এখানে আমি একটা ইনপুট টাইপ টেক্সট, এখানে তারপর নেম দিতাম হচ্ছে ওল্ড ইমেজ, দেন এটাকে আমি হিডেন করে এই জায়গায় আমি একটা ভ্যালু দিয়ে দিতে পারতাম। ভ্যালু কোনটা? অথ ইউজার ফটো। তো আমি এইটাও ওখান থেকে ধরতে পারতাম, এটা ওল্ড ইমেজটাকে। সাপোজ ধরেন আমি যদি হিডেনটাকে সরাই দিই তাহলে বুঝবেন যে এটা আসলে কি হচ্ছে। তো এইটা এখানে আমি রিলোড দিই, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে। তো এইটাকে আমি হিডেন করে দিলে তাহলে দেখা যাবে না, বাট এই কাজটা কিন্তু এখানে হচ্ছে। তো এখন যদি আমি ওল্ড ইমেজটাকে এখান থেকে ধরতে চাই, সাপোজ আমি এইটাকে একটু অফ করে রাখি এই মুহূর্তে, তো আমি এখান থেকে ওল্ড ইমেজটাকে ধরে আমি এই নিচে ধরি, সাপোজ ওল্ড ইমেজ, দেন হচ্ছে রিকোয়েস্ট ওল্ড ইমেজ, খুবই ভালো। তো এই ওল্ড ইমেজটাকেও এখন আমি যদি আনলিঙ্ক করা দেই তাতেও আমাদের কি হয়ে যাবে, কাজ চলবে। ওকে, দেখি আমরা ট্রাই করি সব কিছু যদি ঠিক থাকে। হ্যাঁ, ঠিক আছে মনে হচ্ছে। আমরা রান করে দেখি। এই তো গুড, এই যে খুব সুন্দর হয়ে গেছে। তো আমরা এটা দেখলাম। এর পরের পর্বে আমি যেহেতু হচ্ছে যে কি বলে যে পাসওয়ার্ড চেঞ্জের ওই অপশনটা করিনি, আমি তার আগে হচ্ছে যেহেতু ইমেজ আপলোডের বিষয়টাই করে ফেলেছি। সো আমরা এরপরে আরেকটা জিনিস দেখবো ইমেজ আপলোডের, সেটা মোর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে কি করে এখন দেখেন যে আমরা যখন ইমেজ আপলোড করি একজন এক এক সাইজের ইমেজ আপলোড করতে পারে। হ্যাঁ, তো বড় ছোট বিভিন্ন সাইজে করতে পারে। তো আমরা আসলে ইমেজটাকে রিসাইজ করে ফেলবো, অর্থাৎ যেই সাইজেরই ইমেজ আপলোড করুক না কেন আমরা ডেটাবেসে একটা নির্দিষ্ট সাইজের আমরা রাখবো। তো নেক্সট ভিডিও আসবে হচ্ছে আমি কি করে অটোমেটিক্যালি আমরা আমাদের ইমেজকে রিসাইজ করে আমাদের ফোল্ডারে রাখতে পারি সেটা নিয়ে। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আপনারা যদি না বুঝেন বারবার দেখবেন, আর কোথাও তারপর প্রবলেম থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব সেটা রিপ্লাই দেওয়ার, এবং যদি কোনো বিষয়ের উপরে ভিডিও দরকার হয় সেটাও জানাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব সেটার উপরে ভিডিও দেওয়ার। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।